হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শারীরিক যত রকম সমস্যা নিয়ে আমার চেম্বারে রুগীরা আসেন, তার মধ্যে পেটের সমস্যা নিয়ে আসা রুগী খুবই কমন, আর তার মধ্যে পেট ব্যথার রুগীর সংখ্যাও কিছু কম নয়। মনে হয় এমন কোনো মানুষ নেই যার যখন তখন পেট ব্যথা করে না। আমাদের পেটের ভেতরের অংশকে বলা হয় অ্যাবডোমিনাল ক্যাভিটি, আর এই ক্যাভিটির মধ্যেই নানা রকম অঙ্গ তন্ত্র সুবিন্যস্তভাবে সাজানো থাকে, যেমন পাকস্থলী ও খাদ্যনালী, লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, স্প্লিন, কিডনি, ইউরেটার, ব্লাডার, মেল ও ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমস, এছাড়াও প্রচুর সংখ্যক রক্তনালী, লসিকাবাহ ইত্যাদি থাকে। উপর থেকে এই অ্যাবডোমিনাল ক্যাভিটিকে মোট 9 ভাগে ভাগ করা হয়। একেবারে উপরের অংশকে 3 ভাগে, মাঝের অংশকে 3 ভাগে ও একেবারে নিচের অংশকে 3 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একেবারে উপরের মাঝখানের অংশটিকে বলা হয় এপিগ্যাস্ট্রিক রিজিয়ন বা এপিগ্যাস্ট্রিয়াম। দেখা গেছে পেট ব্যথার সমস্ত রোগীদের মধ্যে এপিগ্যাস্ট্রিক রিজিয়নই সবচেয়ে বেশি আক্রান্ত হয়, আর এই ব্যথাকেই বলা হয় এপিগ্যাস্ট্রিক পেন। এপিগ্যাস্ট্রিক পেনে আক্রান্ত বেশ কিছু ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি এপিগ্যাস্ট্রিক পেন এর বিভিন্ন কারণ ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই এপিগ্যাস্ট্রিক পেন কোন কোন অর্গানের সমস্যার কারণে দেখা দেয়, এর লক্ষণগুলি কী কী, এর কারণগুলি বা কী কী, কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। এপিগ্যাস্ট্রিক পেন বলতে বোঝায় পেটের একেবারে উপরের মাঝের অংশ অর্থাৎ বুকের খাঁচার ঠিক নিচের অংশে এক ধরনের ব্যথা, অস্বস্তি, যা খুব সাধারণ কিছু কিছু কারণেও হতে পারে, যেমন জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, গ্যাস্ট্রাইটিস, বদহজম, কোনো খাবারের ইনটলারেন্সের কারণে কিংবা কোনো খাবারে অ্যালার্জি থাকার কারণে হতে পারে। আবার কিছু কিছু সিরিয়াস ডিজিজ যেমন গ্যাস্ট্রিক আলসার, ডিওডেনাল আলসার, হায়াটাস হার্নিয়া, প্যানক্রিয়াটাইটিস, গল ব্লাডারের নানা রকম রোগ, আবার কিছু কিছু প্রাণঘাতী রোগ যেমন গ্যাস্ট্রিক কার্সিনোমা, গল ব্লাডারের কার্সিনোমা, এমনকি হার্ট অ্যাটাকের কারণেও এই এপিগ্যাস্ট্রিক রিজিয়নে প্রচণ্ড রকম ব্যথা হতে পারে। এই ধরনের বেশ কিছু রোগ নিয়ে আমার অনেক ভিডিওই আপনারা নিয়মিতই দেখে থাকেন। এপিগ্যাস্ট্রিক পেন খালি পেটে হতে পারে, আবার খাবার ঠিক পরে হতে পারে, সঙ্গে পেটে জ্বালা থাকতে পারে, পেট ভার হয়ে থাকতে পারে, বমি বমি ভাব থাকতে পারে, বমি হতে পারে, কালো আলকাতরার মতো পায়খানা হতে পারে, আবার মারাত্মক ক্যান্সার রোগের কারণে বমি বা পায়খানার সঙ্গে রক্তও আসতে পারে। একেবারে কম বয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সব বয়সের স্ত্রী পুরুষদের মধ্যেই এপিগ্যাস্ট্রিক পেন হতে পারে, আর তা খুব সাধারণ কারণেও হতে পারে, আবার মারাত্মক কারণেও হতে পারে। সেই কারণে উপরের পেটে বা এপিগ্যাস্ট্রিক রিজিয়নে কোনো রকম ব্যথা যন্ত্রণা দেখা দিলেই সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি পেটের নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন আপার জিআই এন্ডোস্কোপি করে, অ্যাবডোমেনের ইউএসজি করে, স্টুলের অকাল্ট ব্লাড টেস্ট করে ও ব্লাডের সিবিসি, এলএফটি ইত্যাদি পরীক্ষা করে ও তাদের রিপোর্ট দেখে বলে দিতে পারবেন এই এপিগ্যাস্ট্রিক পেনের আসল কারণ কি, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি লক্ষণ অনুযায়ী এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ব্যথার জন্য অত্যন্ত কার্যকর
কতকগুলি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো এবিস নাইগ্রা। বয়স্ক মানুষদের পেটের নানা রকম রোগ ও হার্টের কোনো রোগের কারণে যদি এপিগ্যাস্ট্রিক রিজিয়নে প্রচণ্ড ব্যথা হয় আর তার সঙ্গে এই অংশে খুব ভার ও শক্ত ভাব অনুভব হয়, খাবার পরেই যদি ব্যথা আরম্ভ হয় আর মনে হয় এপিগ্যাস্ট্রিক রিজিয়নে কোনো শক্ত কিছু আটকানো আছে, যেমন সেদ্ধ করা ডিম ওই অংশে আটকে রয়েছে, এরকম অনুভব হয়, খাবার ঠিক পরেই ব্যথা আরম্ভ হয়, একেবারেই খিদে থাকে না, বুক সবসময় ধড়ফড় করে, এই সমস্ত লক্ষণে এবিস নাইগ্রা 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো কার্বোভেজ। পেটের নানা রকম রোগে ভোগার ফলে যদি শরীর খুব দুর্বল হয়ে পড়ে, সঙ্গে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে প্রচণ্ড ব্যথা হয়, বুক জ্বালা করে, ঢেকুর ওঠে, আর ঢেকুর উঠলে একটু আরাম বোধ হয়, কার্বোভেজের রোগীর শরীর এতই দুর্বল থাকে যে সবসময় ঘাম বেরোয় এবং উনি খুব বেশি ঠান্ডা বাতাস পছন্দ করেন, আর তাও খুব কাছের থেকে। এই সমস্ত লক্ষণে কার্বোভেজ 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ডায়োস্কোরিয়া ভিলোসা। যে সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে চা পান করে এসেছেন, তাদের পেটের নানা রকম সমস্যার কারণে যদি এপিগ্যাস্ট্রিক রিজিয়নে প্রচণ্ড ব্যথা হয়, খিদে একেবারেই না থাকে, শরীর খুব দুর্বল হয়ে পড়ে, আর পেটের এই ব্যথা পিছন দিকে ঝুঁকলে সামান্য কমে, তাহলে সেক্ষেত্রে ডায়োস্কোরিয়া ভিলোসা 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো পালসেটিলা নাইগ্রা। যে কোনো খাবার খাওয়ার 1 ঘন্টা পরে যদি পেটে ব্যথা আরম্ভ হয়, এপিগ্যাস্ট্রিক রিজিয়নে প্রচণ্ড ব্যথা থাকে, চাপ থাকে, অস্বস্তি হয়, সঙ্গে খুব দমবন্ধ ভাব থাকে, আর খোলা বাতাস পেলে একটু উপশম হয়, আর যদি রুগীর পিপাসা একেবারেই না থাকে, তাহলে সেক্ষেত্রে পালসেটিলা 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে। হোমিওপ্যাথিতে এপিগ্যাস্ট্রিক পেনের জন্য অনেক ওষুধ আছে, সেই কারণে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ব্যথার সময় খুব হালকা গরম সেক ওই জায়গায় দেওয়া যেতে পারে, তাতে ধীরে ধীরে ব্যথার উপশম হয়। এছাড়াও এপিগ্যাস্ট্রিক পেনের রোগীদের প্রচুর পরিমাণে জল পান করা উচিত। খুব সহজে হজম হয় এমন খাবার খাওয়াই ভালো, যেমন ভাত, পাকা কলা, আপেল জুস, এই সমস্ত খাওয়া যেতে পারে। তাছাড়াও সবুজ তরিতরকারি খাওয়া যেতে পারে। এপিগ্যাস্ট্রিক পেনের রোগীদের ব্যথার সময় সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, তবে খাবার পরে একটু হাঁটাচলা করলে তা ডাইজেশনে কিছুটা সাহায্যও করে। যদি বমি বমি ভাব থাকে তাহলে আদা চা খাওয়া যেতে পারে। এপিগ্যাস্ট্রিক পেনের রোগীদের কফি পান করা একেবারেই উচিত নয়। তাছাড়াও ধূমপান করা, মদ্যপান করা, ফ্যাটি ফুড খাওয়া ও আমিষ জাতীয় খাবার যতদূর সম্ভব কম খাওয়াই ভালো। এই সমস্ত করলে আর ওষুধপত্র খেলে এপিগ্যাস্ট্রিক পেন অনেকাংশেই কমে যাবে এবং রোগী সুস্থ অবস্থা ফিরে পাবেন। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।